হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের আমি এঁচোড় দিয়ে চিংড়ি রেসিপি করে দেখাবো, এঁচোড় চিংড়ি। তো দেখো, আমি চিংড়িগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এবার এঁচোড়টাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। এই দেখো ফ্রেন্ডস, আমি এঁচোড়গুলোকে কেমন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি ওর মধ্যে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এঁচোড়গুলো কেমন কাটা হয়ে গেছে। ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি একটা কড়াতে এবার জল বসাবো। জলটা বেশ একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে যে এঁচোড়গুলো আমি কুটে রেখেছিলাম সেই এঁচোড়গুলোকে এবার আমি জলের সাথে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আমার তো এঁচোড় চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এঁচোড় চিংড়ি খেতে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তো দেখো, আমি সব এঁচোড়গুলোর মধ্যে দিয়ে দেবো। আলু দেবো না, শুধু এঁচোড় দেবো। এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে এঁচোড়গুলোকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এঁচোড়গুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। আমার খুন্তিটা এঁচোড়ের মধ্যে গেঁথে যাচ্ছে। ভালো মচুরি এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়গুলো থেকে জল আমি ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পর এখানে আমি একটা কড়া বসাবো। কড়াতে এবার আমি 3 চামচের মতন সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা বেশি একটুখানি গরম হয়ে গেলে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য নুন আর একটুখানি সামান্য মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দেবো। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে এবার আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দেখতেই পাচ্ছ জল কতটা বেরিয়েছে, এবং আস্তে আস্তে দেখো চিংড়ি মাছগুলো জল মরে গেছে, এবং দেখো কেমন কি সুন্দর ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। দিয়ে ওই কড়ার মধ্যেই এবার আমি 4 চামচের মতো সর্ষের তেল দেবো। সর্ষেটাকে বেশ একটুখানি গরম করতে দেবো। গরম হয়ে গেলে দুটো তেজপাতা ফাটিয়ে দেবো। এবার এর মধ্যে লঙ্কা, জিরে, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দেবো। ফোড়নগুলোকে একটু ভালো করে বেশ নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নগুলো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই পেঁয়াজগুলো এবার আমি তেলে দিয়ে দেবো। ফোড়নগুলো এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সব পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজগুলোকে বেশ ভালো করে এবার আমি ভাজতে থাকবো। বেশ একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে বেশ ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোটার কাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে এবার আমি নুন দেবো। নুনটা তোমার পরিমাণ মতন দেবে। দিয়ে এবার আমি নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এইগুলো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা আর 2 চামচের মতন আদা বাটা এর মধ্যে আমি দেবো। আদার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়ে দিয়েছিলাম। তো দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবে। দিয়ে এবার মশলা দেখতে পাচ্ছি ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবং সেদ্ধ করে রেখেছিলাম যে এঁচোড়গুলো এখন দিয়ে দেবো। বেশ আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এঁচোড় আর আলুগুলোকে ভালো করে কষতে থাকবো। এখানে দেখো দুটো আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। বেশ এগুলোকে একসাথে ভালো করে কষতে থাকবো। দেখতেই পাচ্ছ কেমন তেল ছেড়ে দিয়েছে, কেমন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলু, এঁচোড় আর চিংড়িগুলো ভালো করে কষতে কষতে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো বেশ একটু সেদ্ধ মতন হয়ে গেছে। এবার আর একটুখানি কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি 1/2 কাপের মতন গরম জল দেব। দিয়ে এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দেখো আমি সার্ভ করলাম এঁচোড় চিংড়ি রেসিপি।